এরকম ডিম দিয়ে তেল পটল, ভাত অথবা পরোটা যার সাথে খাওয়া পুরো জমে যায়। ১ম এ কয়েকটা পটল আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তারপরে কেটে রাখা পটলগুলো আমি একে, একে সমস্ত পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে পটলটা ভালো করে ভেজে নিতে হবে। পটলটা আমার লাল, লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গায় তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো টমেটো বাটা আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবারে দিয়ে দেবো একটু বড়, বড় করে কেটে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষি নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য চিনি আর ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার একে থেকে দুটো ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে ওপর থেকে গ্রেট করা ডিমগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবারে সামান্য গরম মসলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি তরকারি নামিয়ে নেবো। তো কেমন লাগলো আজকে আমার ডিম দিয়ে তেল পটল রেসিপি? এরকম ডিম দিয়ে তেল পটল, ভাত অথবা পরোটা যার সাথে খাওয়া পুরো জমে যায়। ১ম এ কয়েকটা পটল আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তারপরে কেটে রাখা পটলগুলো আমি একে, একে সমস্ত পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে পটলটা ভালো করে ভেজে নিতে হবে। পটলটা আমার লাল, লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গায় তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো টমেটো বাটা আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবারে দিয়ে দেবো একটু বড়, বড় করে কেটে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষি নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য চিনি আর ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার একে থেকে দুটো ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে ওপর থেকে গ্রেট করা ডিমগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবারে সামান্য গরম মসলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি তরকারি নামিয়ে নেবো। তো কেমন লাগলো আজকে আমার ডিম দিয়ে তেল পটল রেসিপি?